চিত্রখোঁজ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। বন্ধুগণ, প্রতিবারের মতোই আজকেও আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ইন্টারেস্টিং হরর মুভির গল্প। চলুন তাহলে আমরা মুভির দৃশ্যটি শুরু করি। বন্ধুগণ, আজকের গল্পটি আমার প্রিয় ভৌতিক সিরিজগুলির মধ্যে একটি, যা ব্ল্যাক ফরেস্ট সম্পর্কিত। এই গল্পটি শুরু হয় 4 বন্ধুকে নিয়ে, যারা উত্তর সুইডেনের একটি নির্জন সিগন্যাল মুক্ত এলাকায় ট্রেকিং করতে যায়। এখানে ডাকাতরা রবার্টকে নির্মমভাবে হত্যা করে, যে লুকের সামনে মারা গিয়েছিল এবং সে কখনো এই অপরাধ বোধ থেকে মুক্তি পায়নি। রবার্ট স্বপ্ন দেখেছিল উত্তর সুইডেনের এই জায়গাটি দেখার এবং তার বন্ধুর শেষ ইচ্ছা পূরণ করার, কিন্তু যাত্রা সহজ ছিল না। ফেরার সময় তার বন্ধু দমের পা মচকে যায়। হোটেলে পৌঁছাতে তাদের কমপক্ষে 14 ঘন্টা সময় লাগবে, কিন্তু ডমের অবস্থা এত খারাপ ছিল যে সে এতক্ষণ হাঁটতে পারছিল না। সমস্যা সমাধানের জন্য হাজ এটি জানত, কিন্তু আতঙ্কিত না হওয়ার জন্য সে কাউকে কিছু বলেনি। হাজ ভেবেছিল যে যদি তারা কেবল হাঁটতে থাকে তবে তারা বন থেকে বেরিয়ে আসবে, কিন্তু তারা চলতে চলতে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তারা এমন একটি এলাকায় পৌঁছেছিল যেখানে একটি কালো ভালুকের মৃতদেহ একটি গাছ থেকে ঝুলছিল। তার পেট ছিঁড়ে ফেলা হয়েছিল এবং রক্ত এখনও মাটিতে পড়েছিল। এটা দেখে তারা বনের মাঝখানে বৃষ্টি থেকে বাঁচতে একটি ছোট কুঁড়েঘর দেখতে পেল। তারা রাতের জন্য সেখানে থামবে এবং সকালে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল। সে উপরে উঠে দেখল কেউ আছে কিনা এবং একটা অদ্ভুত জিনিস দেখতে পেল। ফিল ভেবেছিল এটা কালো জাদুর অংশ, কিন্তু লুক তাকে থামিয়ে বলল আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যাই হোক, পরিবেশ এতটাই অদ্ভুত ছিল যে কেউ সেখানে বেশিক্ষণ থাকার সাহস করেনি। তারা যখন নেমে এলো তখন সবাই মূর্তিটি নিয়ে কথা বলতে লাগলো। হাজ বলল এটা হয়তো উত্তর ইউরোপীয় ধর্মের কোনো আচার অনুষ্ঠানের অংশ। রাতের নীরবতায় যখন সবাই ঘুমানোর চেষ্টা করছিল, অদ্ভুত ঘটনা ঘটতে লাগলো। লুকের মনে হলো যেন তার চোখে সাদা আলো জ্বলছে। সে কুঁড়েঘরের ভেতর থেকে একটা জোরে চিৎকার শুনতে পেল। লুক দৌড়ে ভেতরে ঢুকে দেখল যে হাজ এত ভয় পেয়েছে যে সে ভিজে গেছে। ডম এখনও একটা দুঃস্বপ্নের মধ্যে ছিল এবং ফিল ঘর থেকে নিখোঁজ ছিল। লুক যখন তাকে খুঁজতে উপরে গেল, লুক তাকে পুনরুজ্জীবিত করল এবং সবাই কুঁড়েঘর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা বেরিয়ে আসার সাথে সাথে তারা আশেপাশের গাছগুলিতে অদ্ভুত চিহ্ন দেখতে পেল। এটি তাদের ভয়কে দীর্ঘ সময়ের জন্য বাড়িয়ে দিল। হাঁটার সময় ডোমের পা ব্যথা করছিল, কিন্তু পাহাড়ের ধারে পৌঁছানোর সাথে সাথে সে অদ্ভুত কিছু দেখতে পেল। এটা দেখে সে ভয়ে দৌড়ে পালিয়ে গেল এবং তার বন্ধুদের বলল, কিন্তু ডম এটাকে মজা করে বলল যে সে শুধু সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছে। লুক তা করতে বাধ্য হয়েছিল। তাদের কাছে একটাই উপায় ছিল, যত তাড়াতাড়ি সম্ভব বন থেকে বেরিয়ে যাওয়া, কিন্তু এই বনটি তাদের কল্পনার চেয়ে অনেক বড় এবং ভয়ঙ্কর ছিল। রাত নামার সময় তারা এখনও বন থেকে বেরিয়ে আসতে পারেনি। নিজেদের নিরাপত্তার জন্য তারা সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। বাইরে থেকে অদ্ভুত শব্দ আসতে থাকে। প্রথমে সে ভেবেছিল এটা তার বন্ধুরা, কিন্তু যখন সে তাঁবুর বাইরে তাকালো তখন অন্য কিছু ছিল। অন্ধকারে কিছু রহস্যময় ব্যক্তিত্ব দাঁড়িয়ে আছে। তারপর একটি সাদা আলো জ্বলে উঠল এবং লুক একই পুরনো দৃশ্য দেখতে পেল। তারপর তাঁবুর বাইরে একটি বিশাল ছায়া দেখা দিল। হঠাৎ কেউ একজন তার বন্ধুর তাঁবু টেনে আনলো এবং লুক দুঃস্বপ্ন থেকে জেগে উঠল, কিন্তু বাস্তবে সে তার বন্ধুর চিৎকার শুনতে পেল। যখন সে বেরিয়ে এলো, তারপর সে হাজকে তার তাঁবু থেকে বেরিয়ে যেতে দেখল। আর কিছু না ভেবেই তারা সবাই হাজকে খুঁজতে ছুটে গেল। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তারা তাকে খুঁজে পেল না এবং সকাল নাগাদ তারা বন থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পেল না। ক্লান্ত হয়ে তারা সিদ্ধান্ত নিল যে তাদের প্রথমে সেখান থেকে বেরিয়ে আসা উচিত। তারপর সাহায্যের জন্য তারা একটি খাদে পৌঁছালো এবং সেখানে দৃশ্য দেখে সকলে আতঙ্কিত হয়ে পড়ল। হাজের মৃতদেহ একটি গাছে ঝুলছিল, ঠিক যেমনটি তারা আগে দেখেছিল সেই কালো ভালুক। তার পেট ছিঁড়ে ফেলা হয়েছিল এবং ভিতরের সব কিছু সরিয়ে ফেলা হয়েছিল। তারা এখন বুঝতে পেরেছিল যে কেউ তাদের পিছনে পিছনে আসছে। তাদের ভয় হওয়া সত্ত্বেও তারা হাজের মৃতদেহটি নামিয়ে আনলে। তার কাছ থেকে কম্পাস এবং মানচিত্রটি নিয়ে গেল। কোনো সরঞ্জাম ছাড়াই তারা গাছের ডাল দিয়ে দেহটি ঢেকে দিল। ঠিক তখনই দূরের একটি পাহাড়ে একটি মূর্তি তাদের সেখান থেকে বনের শেষ প্রান্তে দেখতে পেল এবং আনন্দের সাথে তাদের বন্ধুদের জানালো। কিন্তু তারপর সে তার পকেটে কম্পাসটি লক্ষ্য করল
এটি এখন সঠিক দিক দেখাচ্ছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো পাহাড়ের পাদদেশে আগুন জ্বলছে। কিন্তু হঠাৎ একটি বিশাল প্রাণী ফিলকে ধরে বনে টেনে নিয়ে গেল। লুক তার পিছনে দৌড়ে গেল, কিন্তু সেখানে কেবল একটি টর্চ পড়ে থাকতে দেখতে পেল। ফিল অদৃশ্য হয়ে গেল। টর্চটি তুলে নেওয়ার সময় পিছন থেকে ডম একটি কণ্ঠস্বর শুনতে পায় এবং সে তাকে জানালো যে ফিলকে একটি প্রাণী টেনে নিয়ে গেছে। এখন কেবল লুক এবং ডম বাকি আছে। তারা যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গা থেকে পালানোর সিদ্ধান্ত নিয়েছে। দৌড়াতে দৌড়াতে তারা একটি আলোকিত পথ খুঁজে পেয়েছে এবং তার উপর ফিলের মৃতদেহ একটি গাছে ঝুলছে। তারা একটি ছোট কুঁড়েঘর দেখতে পেয়েছে। চিন্তা না করে তারা ভিতরে দৌড়ে দরজা বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে বিপদ থেকে বাঁচতে তারা সঠিক পদক্ষেপ নিয়েছে। কিন্তু তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই ঘরে একজন বৃদ্ধা মহিলা উপস্থিত হলেন। তারা যা ভেবেছিল তাদের পালানো ভুল হয়ে গেল। এখন তারা আরেকটি বিপদে আটকা পড়ে গেল। কিছু লোক ঘরে দরজা দিয়ে প্রবেশ করলো, যার মধ্যে বৃদ্ধা মহিলাও ছিল। সে লুকের কাছে গেল এবং তার শরীরে গভীর ক্ষত দেখে লুক তাদের থামানোর চেষ্টা করলো, কিন্তু কেউ শুনল না। কিছুক্ষণ পরে উপরের তলা থেকে ডমের চিৎকার শোনা গেল। লুক অসহায় ছিল। একজন মহিলা তার কাছে এসে বললেন, আমরা একটি বলিদানের প্রস্তুতি নিচ্ছি, যাতে সে চিৎকার করতে না পারে এবং কেউ তার কথা শুনতে না পায়। কিছুক্ষণ পর তারা ডমকে ভয়াবহ অবস্থায় টেনে বের করে আনলো। তাকে একটি কাঠের খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল, যেখানে ইতিমধ্যেই হাড়ের স্তূপ ঝুলছিল। ডম বুঝতে পেরেছিল যে তারও একই পরিণতি হবে। এদিকে ডমকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল এবং তার স্ত্রীকে এগিয়ে আসতে দেখে সে নিশ্চিত হয়েছিল যে সে বেঁচে গেছে। কিন্তু যখনই তার স্ত্রী তার কাছে এসে তার মুখ স্পর্শ করতে শুরু করলো, ডম বুঝতে পারল যে এটা তার স্ত্রী নয়, অন্য কেউ। সে প্রথমবারের মতো স্পষ্ট দেখতে পেল প্রাণীটি ডমকে টেনে নিয়ে একটি গাছে ঝুলিয়ে দিল এবং তাকে সেখান থেকে ঝুলিয়ে দিল, ঠিক যেমন হাড়গুলো আগে ঝুলিয়ে রাখা হয়েছিল। কিছুক্ষণ পরে ডমের গল্প শেষ হয়ে গেল। সব কিছু শেষ হয়ে গেলে একটি স্বর্ণকেশী চুলের মেয়ে প্রথমে তাকে উপেক্ষা করলো, কিন্তু তারপর সে উত্তর দিল, সে তোমার ব্যথা দেখে এবং তোমাকেই এটি শেষ করার জন্য বেছে নিয়েছে। এই বলে সে দরজা বন্ধ করে চলে গেল। মহিলাটি চলে যাওয়ার পর লুক বুঝতে পারল যে ঘরের ভেতর থেকে কিছু শব্দ আসছে। কৌতূহলী হয়ে সে কাছে একটি টর্চ তুলে দরজা খুলে দিল। ভেতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। সেখানে অনেক লোক বসে কাঁদছিল। সাহস সঞ্চয় করে সে ঘরের আরও গভীরে চলে গেল। এই মুহূর্তে ভয়ঙ্কর প্রাণীটি বুঝতে পারল যে তার সমস্ত অনুসারী ধ্বংস হয়ে যাচ্ছে। ক্রোধে ভরা প্রাণীটি দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে গেল। অন্যরা ভীত মাটিতে হাঁটু গেড়ে বসে লুকের দিকে তাকাতেও সাহস পেল না। লুক চলে গেল। ঠিক যখন সে চলে যেতে যাচ্ছিল, সে দরজায় ক্রিচারকে দাঁড়িয়ে থাকতে দেখল। লুক তৎক্ষণাৎ পাশের দরজা দিয়ে পালানোর চেষ্টা করল। অনেক কষ্টে সে দূরে দেখতে পেল যে ক্রিচার একজন মহিলার মৃতদেহ বহন করছে। লুক গুলি চালানোর পর প্রাণীটি লুককে দেখতে পেল এবং এখন তার লক্ষ্য ছিল লুক। লুক তার সমস্ত শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু 2 পায়ের মানুষ 4 পায়ের প্রাণীর চেয়ে দ্রুত দৌড়াতে পারে না। শীঘ্রই প্রাণীটি তাকে ধরে ফেলল। খুব বেশি চিন্তা না করে লুক পিছনের দিকে দৌড়াতে শুরু করলো। যখন সে একটি দোকানের কাছে পৌঁছালো, প্রাণীটি তাকে অন্য দিক থেকে আঘাত করলো। লুকের হাত থেকে কুঠারটি পড়ে গেল। লুক দেখতে পেল প্রাণীটি তার পিছনে দাঁড়িয়ে আছে। প্রাণীটি যখন অনুষ্ঠানটি করতে শুরু করলো, লুক দেখতে পেল একটি কুঠার মাটিতে পড়ে আছে। লুক কুঠারটি তুলে নিল এবং প্রাণীটি যখন এটি দমন করার চেষ্টা করলো, প্রাণীটি তা দিয়ে প্রাণীটিকে আক্রমণ করলো। প্রাণীটি ব্যথায় কাতরাতে শুরু করলো এবং বনের দিকে দৌড়ে গেল। শীঘ্রই সে বন পার হয়ে গেল। পিছন ফিরে তাকালে সে বুঝতে পারল যে প্রাণীটি সম্ভবত বন থেকে বেরিয়ে আসতে পারবে না। লুক রাগে প্রাণীটির দিকে তাকালো এবং জোরে চিৎকার করলো। তার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য প্রাণীটি অবশেষে তা করল। সে লুককে বেছে নিল কারণ সে সকলের স্বপ্ন দেখেছিল এবং লুকের ভয় এবং দুর্বল উদ্দেশ্যগুলি আবিষ্কার করেছিল। কিন্তু লুক তার দুর্বলতাগুলি কাটিয়ে উঠেছিল এবং প্রাণীটিকে পরাজিত করেছিল এবং ছবিটি এইভাবেই শেষ হয়। ভিউয়ার্স, যারা সম্পূর্ণ গল্পটি দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এরকমই আরও মজাদার রোমাঞ্চকর টুইস্ট ও থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।